আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মাই ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। আজকে আমি রান্নাবান্না ছেড়ে চলে এসেছি আমাদের বাড়ির আশেপাশের কিছু সুন্দর দৃশ্য এবং আমরা কি কি ফসলাদি করে থাকি, আমাদের বাড়িতে কি কি ফল ফ্রুটের গাছ আছে সেইগুলোই আজকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। এটি হচ্ছে আমাদের গ্রামের কিছু দৃশ্য, আমাদের বাড়ির আশেপাশের কিছু সুন্দর জায়গা। এদিক দিয়ে বর্ষার পানি চলে আসবে আর কিছুদিন পরেই। এটি হচ্ছে আমাদের এলাকার ধান ক্ষেত। আমাদের এলাকার অধিকাংশ মানুষই ধান ক্ষেত করে থাকে, আমরাও করি। আল্লাহর রহমতে আমরা সারা বছর ধানের চালের ভাত খেয়ে থাকি, আমাদের চাল কিনে খেতে হয় না। দেখেন এই দিক দিয়ে আমাদের আমাদের এলাকার ধান ক্ষেতগুলো এখনো পুরোপুরি এই সাইডগুলো শুকনো আছে, আর কিছুদিন পরে এদিক দিয়ে বর্ষার পানি চলে আসবে। ধান ক্ষেতের পাশাপাশি আমরা কিছু তরকারিও করে থাকি। এখানে আমরা জালি চারা রোপণ করেছি। এটা হচ্ছে আমাদের জালি ক্ষেত। ধানটা এখনই পুরোপুরি ছাওয়া হয়নি। জালি ক্ষেতের পাশাপাশি আমরা এখানে করলা গাছ লাগিয়েছি। করলা গাছটি লাঠি বেয়ে উপরে উঠছে। করলা ডালটি আমাদের পুরোপুরি ছাওয়া হয়ে গেছে। এদিক দিয়ে আমি ভিডিও করছিলাম, আমার ছেলে বলছিল, মা আমাকেও একটু ভিডিও করো। আমার ছেলেটা দেখেন কিরকম দুষ্টামি করছে। গ্রামের ছেলেমেয়েরা এরকম একটু দুষ্টমি হয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের কলা গাছ। কলা গাছ বললে ভুল হবে, কলা গাছ না, আমরা এদিক দিয়ে প্রায় কলা বাগানের মতন করে ফেলেছি। আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় কলা গাছ আমরা লাগিয়েছি। কলা গাছের সাইডে রয়েছে একটা লটকর গাছ। এই গাছটি এখনো ছোট, বড় হয়নি। লটকর গাছের পাশে রয়েছে আমাদের পেয়ারা গাছ। পেয়ারা গাছে অনেকগুলো আমাদের পেয়ারা এসেছে। পেয়ারাগুলো এখনো বড় হয়নি, বড় হলে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। পেয়ারাগুলো খেতে খুবই মজা, মিষ্টি এবং ভিতরে লালচে কালার হয় পেয়ারার ভিতরে। পেয়ারা গাছের পাশাপাশি এখানে আমাদের কলা গাছে অনেকগুলো কলাও রয়েছে। এটা হচ্ছে আমাদের সীতাফল গাছ। এই সীতাফল গাছটি আমি বিচি থেকে চারা উঠিয়ে লাগিয়েছিলাম। সীতাফল গাছের পাশেই রয়েছে আমাদের লিচু গাছ। লিচু গাছেও আমাদের আল্লাহর রহমতে অনেক লিচু এসেছিল, আমরা সবাই মিলে খেয়েছি। তার পাশেই রয়েছে আমাদের মস্ত বড় একটা জাম গাছ। এই জাম গাছের নিচে আমরা সবাই মিলে অবসর সময় বসে থাকি। যখন আমাদের বাসায় কারেন্ট থাকে না, তখন আমরা গাছের নিচে বসে থাকি। গাছের নিচে বসে থেকে আমরা সবাই আড্ডা দিই। আমাদের জাম গাছেও অনেক জাম ধরেছে আল্লাহর রহমতে। জামগুলো এখনো পাকেনি, আর কিছুদিন পর পেকে যাবে, তখন আপনাদেরকে জামগুলোও দেখাবো। জাম গাছের পাশেই রয়েছে আমাদের একটি তাল গাছ। তাল গাছের পাশে আমরা খেতে লাগিয়েছিলাম মরিচ গাছ। এখান থেকে আমরা কাঁচামরিচ খেয়েছি অনেক। কাঁচামরিচ থেকে আমরা শুকনো মরিচে শুকিয়ে নিয়েছি অনেক। এটি হচ্ছে আমাদের ঢেঁড়স গাছ। আমাদের ঢেঁড়স গাছে ঢেঁড়সও ধরেছে, দেখতেই পাচ্ছেন আমাদের গাছে অনেকগুলো ঢেঁড়স ধরেছে। ঢেঁড়স গাছের পাশে রয়েছে কালা বেগুনের গাছ। এই কালা বেগুন গাছ থেকে আমরা পুরো রমজান মাস ধরে এই কালা বেগুন থেকে আমরা বেগুনি বানিয়ে খেয়েছি এবং বিক্রিও করেছি। এটি হচ্ছে আমাদের আম গাছ। আমাদের বাড়িতে মোট 4টা আম গাছ রয়েছে। আম গাছের পাশে রয়েছে আমাদের নারিকেল গাছ। আমাদের বাড়িতে মোট 5টা নারিকেল গাছ রয়েছে। নারিকেল গাছের নিচে রয়েছে আমাদের ছোট একটি লেবু বাগান। এখান থেকে আমরা সারা বছর লেবু খেয়ে থাকি। আমাদের গাছে সারা বছর লেবু থাকে। লেবু গাছের পাশে রয়েছে আমাদের সুপারি গাছ। এটা হচ্ছে আমার হাঁসের কুঠি, এখানে আমার হাঁস থাকে। এটা হচ্ছে আমাদের মুরগির কুঠি। আমার হাঁসের বাচ্চাগুলো দুয়ার দিয়ে খেলা করছে, এগুলো হচ্ছে আমাদের হাঁসের বাচ্চা। এখানে রয়েছে আমাদের আরো কিছু মরিচ গাছ। এই গাছের মরিচগুলো খেতে খুবই ঝাল। মরিচ গাছের পাশে রয়েছে আমাদের সাজনা গাছ। এখান থেকে আমরা সাজনা শাক খাই। এই হচ্ছে আমাদের মুরগির বাচ্চা নিয়ে খেলা করছে। এটা হচ্ছে আমাদের জাম্বুরা গাছ। জাম্বুরা গাছে কিছু জাম্বুরা এসেছে। তারপর রয়েছে সেই কামরাঙা গাছ। এই কামরাঙা গাছ থেকে আমরা কামরাঙা দিয়ে অনেক কিছুই
করে থাকি। কামরাঙ্গা গাছের পাশে রয়েছে আমাদের কাঁঠাল গাছ। আল্লাহর রহমতে আমাদের গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে। এখানে রয়েছে আমাদের ডাঁটা শাক। আমার শ্বশুর এখানে অনেক ডাঁটা শাক ফেলেছে। এই শাকগুলো আমরা খেয়ে থাকি এবং বাজারে বিক্রি করে থাকি। এটা হচ্ছে আমাদের খেরের পাড়া। খেরের পাড়ার সাথে রয়েছে গাব গাছ, রয়েছে একটি জলপাই গাছ, তার সাথেই রয়েছে আমাদের ভাঁশ ঝাড়। এই ভাঁশ থেকে আমরা টাউল দিয়ে থাকি, অনেক কিছু করে থাকি। এটা হচ্ছে আমাদের খেজুর গাছ। শীতকালে এখান থেকে আমরা খেজুরের রস খেয়ে থাকি, খেজুরে খেয়ে থাকি। খেজুর গাছের পাশেই রয়েছে আমাদের মেহেন্দি পাতা গাছ। এই মেহেন্দি আমরা মাথায় ব্যবহার করে থাকি বা হাতে দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের গাভী, গোয়াল ঘরে আমাদের গাভী রেখেছি। এটা হচ্ছে আমাদের ষাঁড় গরু। এই ষাঁড় গরুটা আমরা কোরবানি ঈদে বিক্রি করব। তার পাশে রয়েছে আমাদের ছাগল, ছাগলের পাশে রয়েছে ছাগলের বাচ্চা। এটা হচ্ছে আমাদের আমড়া গাছ। এখানে রয়েছে আমাদের বেল গাছ। ভিডিওর শুরুতেই দেখিয়েছিলাম ধান ক্ষেত। সেই ধান ক্ষেতে দেখেন 3 দিনের ব্যবধানে বৃষ্টির পানির সাথে সাথে বন্যার পানিও চলে এসেছে। পানি দিয়ে আমাদের এই দিকটা অনেকটাই ভরপুর হয়ে গেছে। পানিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, নতুন পানি। দেখেন এই দিক দিয়ে পুরোটাই পানি দিয়ে ভরে গেছে। পানিগুলো কত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে, সাদা ধবধবে। এদিকে হচ্ছে আমাদের ঘাস। এই ঘাসগুলো আমরা ছাগলকে খাইয়ে থাকি, গরুকে খাইয়ে থাকি। আমার শ্বশুর বাজার থেকে কিছু আম নিয়ে এসেছে। এই আমগুলো আমাদের পাড়ার দোকান থেকে কিনে এনেছে। আমগুলো আমাদের এলাকারই আম। আমগুলো খেতে খুবই মিষ্টি। আম খেতে খেতে আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি। আমাদের বাড়ির পরিবেশটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।